ড্যাডি ড্যাডি আয়ান থাক ওর মতো করুক এটা আর নিতাম না কিন্তু না ও খেলুক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমার ছেলের অবস্থা, সে বাইরে গেছে যে কোনো মতে ঠান্ডা নাই, কি পরিমাণে সে দুষ্টামি করতেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা ঈদের চতুর্থ দিন কোথায় গেছিলাম। এটা হচ্ছে 60 ফিট নতুন রাস্তা। তো ওইখানে যাওয়ার পরে আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু আমি হচ্ছে দুপুরেও খাই নাই। তো আমরা সন্ধ্যার পরে ওইখানে যাই। তো এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম আয়নের জন্য, আর হচ্ছে আমাদের জন্য হচ্ছে চিকেন নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এই খাবারটা খুবই মজা ছিল, সসটাও খুবই টেস্টি ছিল। তো আমার ছেলে বলতেছিল, মা এটা কি সস? আমি বললাম যে এটা মিষ্টি সস। তো এটা খাওয়ার পরে আমার ছেলের আর ধৈর্য কুলাচ্ছিল না। তো আমরা এখানে হচ্ছে চলে আসি, ট্রেনে উঠি। তো এখানে হচ্ছে 50 টাকা করে ট্রেনের টিকিট নিচ্ছিল, কিন্তু অনেকগুলো রাউন্ড দিছিল, আমি সহজে ট্রেনে উঠি না। তো এখানে ওঠার পরে আমার মাথা প্রচুর ঘুরাইতেছিল, কারণ আয়নের সাথে ওঠার মতো কেউ ছিল না। আর এই সিটগুলো অনেক বড় বড় ছিল, তাই ভাবলাম যদি পড়ে যায়। তো আমার ছেলে নাগরদোলায় উঠতে চাচ্ছিল, বাট আমি তাকে উঠাবো না, কারণ নাগরদোলায় উঠতে হলে আমারও উঠতে হবে, আর আমি মাথা ঘুরানোর ঠেলে আর বাঁচবো না। তো পাশে একটা নৌকাও ছিল, এখানে 3টা রাইডই ছিল, আর কিছু ছিল না। তো আমরা শুক্রবারে যাই, আর শনিবার এখানে ডিএনসিসির মাঠে মেলা হয়, মানে ডিএনসিসির যে মেলাটা সেটা হয়, সবাই আপনারা জানেন, যেহেতু ঈদ, যার কারণে মেলাটা বন্ধ ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে আসার পরে এখানে দেখি যে ইউনিক কিছু খাবারের আইটেম ছিল, ডোসা, মানে বিভিন্ন রকম। তো আমার হাজব্যান্ড বললো যে এখান থেকে কিছু একটা খাও। তো এখান থেকে আমরা হচ্ছে মানে ডোসা বা ওইটাকে কি বলে জানি না, সেটা হচ্ছে চিকেন, ওইটা নেই। তো অনেক টেস্টি ছিল, খুব মজা ছিল। তো আর পাশেই যে গাছটা, পুরো গাছ ভরা ফুল আর ফুল ছিল। তো আমার ছেলে ওইখানে ফুল ছিঁড়তে যায়। তো এই দেখেন, সে আমার জন্য ফুল নিয়ে আসে। তো ওনারা হচ্ছে এখানে বানাচ্ছে, তো আমরা একটু ভিডিও করে নিলাম। যেহেতু ঈদের সময় একটু ভিড় বেশি, আবার একটু ভিড় কম, কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে ভিড়, কিছু কিছু জায়গায় ভিড়ের পরিমাণ কম। তো আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ, মোটামুটি ওয়েট করার পর আমাদের খাবারটা চলে আসে। যে এইটা ছিল আমাদের মাটন চিকেন ছিল। এইখানের আইটেমগুলো বেশ ভালো ছিল, আর লুচিগুলো বেশ বড় বড় ছিল। তো আমি এখানে ডোসাটা পরে ওনাকে না বলি, তো উনি ডোসাটা আরেকজনকে দিয়ে দেয়, কারণ ডোসাটার মধ্যে যে মশলাটা দেয় ওইটা আমার দেখে ভালো লাগে নাই। তো এই খাবারটা খুবই টেস্টি ছিল, বিশেষ করে সাদা যে সসটা দেয় এটা অনেক ইয়ামি ছিল। এখানে আপনাকে আরও বেশ কিছু আইটেম দিয়েছিল, সেটা হচ্ছে আপনার আমের চাটনি, ভর্তা। তো আমাদের খাওয়া শেষ, আমরা চলে আসবো। তখন আয়নকে বললাম যে তুমি এখানে দাঁড়াও, একটা ছবি তুলি। তো অনেকখানি ঘোরাঘুরি হয়, কিন্তু সব ভিডিও করা হয় না। তো আসার সময় আবার মটকা চা খাবো, মটকা চা না খেলে তো আর হয় না। তো হচ্ছে ভাইয়াটা কীভাবে চা বানাচ্ছিল, তো আমি সেটা একটু ভিডিও করলাম। তো যেহেতু আমার হাজব্যান্ড চা খায় না, আমি একাই চা খাই, তো আমার জন্য চাটা নেওয়া। তো এই যে দেখেন, আমার বাসা অনেকগুলো মটকা চায়ের হচ্ছে যে মটকাগুলো ওগুলো আছে, বাট আমি রং করার পর ওগুলো কেন জানি ময়লা হয়ে যায়, মানে শ্যাওলা পড়ে। এটা কেন পড়ে, কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন রং দিয়ে করব। আমি তো ফেব্রিক রং দিয়ে করি, যেহেতু আমি শাড়ির কাজ করি। শাড়ি করার পরে এগুলো মানে যে রঙগুলো বেঁচে যায় সেগুলো দিয়ে আমি রঙগুলো করি, বাট এগুলো না শ্যাওলা পড়ে যায়, কেন এমন হয় আমি জানি না। তো আমাদের চা খাওয়া শেষ, আমরা চলে আসবো। তো পাশের দোকানে হচ্ছে গান হচ্ছিল, তো আমার ছেলে ওইখানে উড়াধুরা নাচতেছে, ওর নাচ দেখে তো আমি প্রায় অবাক। দেখেন কী পরিমাণে দুষ্টামি করতেছিল, অনেকক্ষণ সে নাচানাচি করে। তো একটু একটু ভিডিও করা হয়, বাট পুরোটা আমি হচ্ছে ভিডিওতে দিই না। তো আশেপাশের যারা ছিল তারাও তার নাচ দেখে হাসতেছিল, যে সে মানে নাচের তালে তালে কীভাবে নাচতেছে। আর আমি যখনই ভিডিও করতে যাই সে আবার হচ্ছে দুষ্টামি করে। তো এই দেখেন, মানে কি বলবো, সে হচ্ছে উড়াদুরা নাচতেছে, আশেপাশে সবাই তাকে দেখে হাসতেছে। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। সে কিন্তু অসুস্থ, কিন্তু তাকে দেখলে কেউ বলবে না যে সে অসুস্থ। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে চ্যানেলটা খোলার একটা উদ্দেশ্য ছিল, আমি আর্থিকভাবে খুবই কি বলবো, এটা আসলে ইউটিউবে বলাটা ঠিক না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।